12 জুন 2025 1:39 সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আহমেদাবাদ। গুজরাটের আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 এর একটি বিমান। প্লেনটি টেক অফ করার ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যেই ক্র্যাশ করে যায়। এখন এরকম ক্র্যাশ কেন হয়, আসুন কয়েকটা কারণ দেখে নিই। দেখুন, প্লেনের ডানার পিছন দিকে ফ্লাপস হয়। এই ফ্লাপস প্লেন যখন আকাশে ওড়ে তখন 10 থেকে 20 ডিগ্রিতে সেট রাখেন পাইলটরা, কারণ যাতে করে প্লেন কম হাওয়াতেও স্মুথলি ভালোভাবে উঠতে পারে। যদি এই ফ্লাপস সঠিক ডিগ্রিতে সঠিকভাবে সেট না হয় বা পাইলট যদি ভুলে যায় সেট করতে, তাহলে প্লেন ক্র্যাশ করার চান্স অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয়ত, প্লেনের ভিতরে মানুষের ওয়েট, তাদের লাগেজের ওয়েট এবং ফিউলের ওয়েট সব মিলিয়ে যদি পরিমাণের বেশি হয়ে যায়, তাহলেও প্লেন ক্র্যাশ করার চান্স অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত, গুজরাটের আহমেদাবাদে গরমের সময় প্রচন্ড পরিমাণে গরম থাকে এবং গরমে হাওয়া পাতলা হয়ে যায়। এই সময় প্লেনকে টেক অফ করানোর জন্য রানওয়েতে প্রচুর স্পিডে প্লেনকে রান করাতে হয়, না হলে প্লেন ক্র্যাশের চান্স থাকতে পারে। 4 নম্বর আরেকটা বড় রিজন ক্র্যাশ হওয়ার, সেটা হলো যে মনসুনের সময়, বর্ষার সময় এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টের আশেপাশে বড় বড় ঘাস জন্ম নেয়। সেই ঘাস দেখে পাখিরা আকর্ষিত হয়। যখন প্লেন হাওয়াতে ওড়ে তখন যদি কোনো না কোনো পাখি প্লেনের সঙ্গে এসে ধাক্কা খায় কিংবা প্লেনের ডানায় বেঁধে যায়, তাহলে প্লেনের ইঞ্জিন ফেল হয়ে প্লেন ক্র্যাশ হওয়ার চান্স থাকে। 5 নম্বর কারণ হতে পারে ফিউল কন্টামিনেশন। তার মানে প্লেনে ফিউল ভরার সময় তার মধ্যে যদি কোনো রকম জল বা কোনো রকম কোনো ময়লা চলে যায়, তাহলে তখন সেই ফিউল ইঞ্জিনে ভালোভাবে সাপ্লাই হতে পারে না, যার জন্য ক্র্যাশ হতে পারে। এখন এক্স্যাক্টলি কিভাবে হলো সমস্ত কিছুর উত্তর দিতে পারে এই ব্ল্যাক বক্স। একমাত্র ব্ল্যাক বক্স থেকেই জানা যেতে পারে যে লাস্ট কয়েক সেকেন্ডও কি হয়েছিল।